তো বন্ধুরা আজ ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই স্কুল যাচ্ছিল, ঠিক তাদের বাড়ির সামনে রেড কালারের একটা বাটন চলে আসে। আর এইসব দেখে ফ্র্যাঙ্ক অনেক জোরে গিয়ে এবার লাফটা মেরে যায় ফাইনালি। আর যখনই লাফটা মেরে দিল ফ্র্যাঙ্ক, তখনই দেখা যাচ্ছে ওই বাটনটা সবুজ কালারের হয়ে গেল। আর ফ্র্যাঙ্ক তো ওর উপর থেকে অনেকের জোরে লাফ মেরে নিস্পানে নেমে গেল। আর ঠিক তখন ওখান থেকে বাটনটা গায়েব হয়ে যায়। আর এইসব দেখে তো ছোট ফ্র্যাঙ্ক অনেক জোরে ভয় পেয়ে যায়। কিন্তু অ্যাক্সিডেন্ট তারপরে তো ফ্র্যাঙ্কলিনদের বাড়িটা আস্তে আস্তে উপর পানে উঠতে থাকে। আর ফ্র্যাঙ্ক এইসব দেখে অনেকে ভয় পেয়ে যায়। তাদের বাড়িটাকে আস্তে আস্তে যখন ওর কাছে গিয়ে দেখতে যায়, আর তখন দেখতে পায় এই ঘরটা তো অনেকই বিরাট গভীর হয়ে গেছে। আর এইসব দেখে তো ফ্র্যাঙ্ক অনেক জোরে জোরে এবার ভয় পেতে লাগে। আর ঠিক তখনই ওই ঘরের নিচ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে আর্মি ক্যাম্পের একটা ভয়ঙ্কর ট্যাঙ্ক। আর এই ট্যাঙ্কটা তো আস্তে আস্তে এই ফ্র্যাঙ্ক দেখে তো আরো ভয় পেতে লাগে। এবার তাড়াতাড়ি করে ওই ট্যাঙ্কটা তো দেখছে উপর পানে চলে এসে ওই ফ্র্যাঙ্কের ধারে গুলি মারতে শুরু করে দেয়। আর ফ্র্যাঙ্ক তখন বলে এইসব কি হচ্ছে, আমাদের বাড়ির তলে থেকে এইসব আবার কোথা থেকে চলে আসলো। আর এইসব দেখে অনেক জোরে ফ্র্যাঙ্ক ওই ট্যাঙ্কের উপর লাফ মেরে দেয়। আর ট্যাঙ্কের উপর লাফ মেরে আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে দেয় অনেক জোরে লাফ মেরে। তারপরে ওই আর্মি ক্যাম্পটা আবার আস্তে আস্তে ওখান থেকে নিস্পানে আবার গর্তর মধ্যে ঢুকে পড়ে ফ্র্যাঙ্কলিনের বাড়ির নিচে। আর ওই গর্তর মধ্যে ফ্র্যাঙ্কলিনের ওই ট্যাঙ্কিটা অনেকই সুন্দর ঢুকে পড়ে। আর ফ্র্যাঙ্কলিনদের বাড়িটা আবার আস্তে আস্তে আগেকার মতন হতে থাকে। আর ফ্র্যাঙ্ক কিছুই বুঝতে পারে না তখন কি হচ্ছিল ফ্র্যাঙ্কের সাথে। স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ, আমার তো অফিসের কাজ সবই কমপ্লিট করা হয়ে গেছে। আর আমার অফিস তো এখন পুরোই ফাঁকা হয়ে গেছে। যাই এবার তাড়াতাড়ি করে আমি বাড়ি পানে চলে যাই। আর এই তো আমার গাড়িটা এখানটা দেখছি অনেক সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। এবার আমি তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে গিয়ে এবার অনেক জোরে ফুল স্পিড দিয়ে দিই। এবার আমি তাড়াতাড়ি করে বাড়ি পানে যেতে হবে। আমার বাড়ি যেতে তো অনেকই দেরি হয়ে গেল। আর ফ্র্যাঙ্ক তো আমার জন্য মনে হয় টেনশনে পুরোই অবাক হয়ে গেছে। যাই এবার ফাইনালি তো আমি বাড়ির মধ্যে চলে আসলাম। আর যাই এবার দেরি না করে গাড়ির মধ্যে থেকে নিচে নেমে তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্ক দেখি ঘরের মধ্যে কি করছে। আর এই তো আমি অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে দৌড় মেরে ঘর পানে যেতে শুরু করে দিয়েছে। কিন্তু অ্যাকশন আমার বাড়ির মধ্যে তো ফ্র্যাঙ্ককে এখানটায় দেখতে পাচ্ছি না। আর এটাকে আরে এটা তো দেখছি পুলিশ আঙ্কেল আবার আমাদের বাড়ি হঠাৎ কির জন্য চলে আসছে। আরে ফ্র্যাঙ্কলিন, তোর ছোট ভাই কোথায় গিয়েছে তুই জানিস? আরে আমি তো জানি পুলিশ আঙ্কেল, ও তো স্কুলে গিয়েছে। আর স্কুল থেকে তো মনে হয় আর কিছুক্ষণের মধ্যে চলেই আসবে। আরে ফ্র্যাঙ্কলিন, না তোর ভাই তো স্কুল যায়নি। তোর ভাই তো একবারে তোদের ঘরে তো একটা বাংকার আছে, ওই বাংকারের মধ্যে নিয়ে চলে গেছে তোর ভাইকে। আরে পুলিশ আঙ্কেল, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ভাইকে আবার এই ঘরের তলে কি করে নিয়ে গেল? আর এর ঘরের তলে বাংকারই বা কোথায় থেকে চলে আসলো? যাই তাড়াতাড়ি করে দেরি না করে আমি আমার সিসিটিভিটা চালু করে দেখি আমার ফ্র্যাঙ্ক বন্ধু কোথায় আছে। আর ফ্র্যাঙ্ক বন্ধু তো আমার জন্য অনেকই টেনশন করছে মনে হয় এখন। আর এই তো অনেকই সুন্দর আমি কম্পিউটারটা চালিয়েই দিয়েছি। আর কম্পিউটারটা যখন চালিয়ে দিলাম আর সিসি ক্যামেরায় দেখাচ্ছে এখানটায় আমার ফ্র্যাঙ্ক বন্ধু যখন স্কুলে যাচ্ছিল, ঠিক তখন ওই বাড়ির সামনে একটা বাটন চলে আসে। আর বাটনটাকে যখন অনেক গিয়ে লাফ মেরে দেয়, আর দেখছি আমার বাড়ির তলে অনেক জোরে একটা বাংকার চলে আসে। আরে গাইস, কিন্তু এক সেকেন্ড এখানটা দেখছি বাংকারের নিচে দেখছি একটা বড় ট্যাঙ্ক চলে আসে আর্মি। আর এই আর্মি ক্যাম্পের মধ্যে আমার ছোট ভাই তো এর মধ্যে দেখছি ফাইনালি লাফ মেরে এই বাংকারটা পুরো ভিতরে নিয়ে চলে গেল। আরে এখন আমার ভাইকে তো যে করে হোক আমাকে বাঁচাতে হবে। আরে গাইস, এটা আমার ভাইয়ের সাথে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই এবার তাড়াতাড়ি করে কিছু একটা আমাকে করতে হবে। তার আগে তো আমাকে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখতে হবে কোথায় করে ওই বাটনটা আছে। কিন্তু এখানটাই তো বাটনটা ছিল, আর বাটনটা তো দেখছি এখান থেকে উধাও হয়ে গেছে। এখন আমার ভাই কোথায় করে গেছে আমি তো কিছুই বুঝতে পারবো না। আরে আমার মনে হচ্ছে বাড়ির পেছনটাকে ভালো করে দেখতে আসতে হবে। কিন্তু অ্যাকশন আমি বাড়ির পেছনে যখনই চলে আসলাম এখানটায় তো দেখছি একটুখানি ফাঁকা টাইপের আছে। আরে যে করে হোক আমাকে কিছু একটা করে আমার ভাইকে আজ বাঁচাতে হবে এই বাড়ির তল থেকে। আরে তার আগে আমাকে বড় একটা ট্যাঙ্কি নিয়ে আসতে হবে। ট্যাঙ্কি দিয়ে আমাকে ধাক্কা মেরে আমার বাড়িটাকে আবার গর্ত টাইপের করে ফেলতে হবে। আর এই তো ফাইনালি আমি নিয়ে চলে এসেছি। আর অনেক জোরে জোরে এবার এটা দিয়ে একবারে ধাক্কা মারতে শুরু করে দিয়েছে। আর আমার বাড়ির তলটা এবার অনেকই সুন্দর আবার গর্তর মতন হয়ে যাবে। আরে গাইজ, এই ট্যাঙ্কারটা তো অনেকই জোরে জোরে মারছে, কিন্তু এটা তো গর্তই হচ্ছে না। কখন ধরে মেরে মেরে এখানটা দেখছি ফাইনালি একটুখানি গর্ত হয়েছে। আর এইটুকুর মধ্যে আমি গেলে তো মনে হয় বাঁচবই না, পুরো বেঁধে আজ আমি মারাই যাবো। যে করে হোক আজ তো আমার ভাইকে বাঁচিয়ে নিয়ে আসতেই হবে। আরে গাইজ, আবার দেরি না করে তাড়াতাড়ি করে আমি এই ট্যাঙ্কের এই গর্তর মধ্যে লাফ মেরে দিই। আর ফাইনালি দেখো যখন আমি লাফ মেরে দিলাম এটা আমি কোথায় করে চলে আসলাম আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এখানটায় তো দেখছি পুরো আর্মি ক্যাম্পের ভর্তি। আর এতগুলো আর্মি ক্যাম্পের এই ট্যাঙ্কার কোথায় থেকে চলে আসলো আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আর এই ধারে এই গোলা যাওয়া আসা করছে কেন বারবার? আমাকে এই গোনা কেটে কেটে এবার সামনের ধারে আগাতে হবে। আরে গাইজ, কিন্তু অ্যাকশন আমার যখন এই গোলার সাথে ধাক্কা খাচ্ছে আমাকে তো দেখছি আবার আগেকার জায়গায় পাঠিয়ে দিয়েছে। এবার আমাকে এই গোলাকে বেঁচে বেঁচে আবার অনেক সুন্দরভাবে আস্তে আস্তে আগিয়ে যেতে হবে সামনের ধারে। যাই এবার আমি সামনের ধারে আরো জোরে জোরে যেতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দর আস্তে আস্তে আমি অনেকটাই চলে এসেছি। আরে গাইজ, আমার তো মনে হচ্ছে আর দুটো পার করলে আমি ফাইনালি সামনে চলেই যাব। আর এই তো অনেকই সুন্দর যখন আমি চলে আসলাম এবার তো আমি অনেক সুন্দরভাবে চলে এসেছি। কিন্তু এখানটায় এটা আবার কি? আরে এটা তো দেখছি একটা জেলি টাইপের, এটার উপর লাফ মেরে দিই। আর যখনই লাফ মেরে দিই আমি তো সামনের ধারে আস্তে লাফ মেরে চলে আসলাম। আরে গাইজ, আমি এত আশা আসছে কিন্তু তো আমার ভাইকে এখনো তো দেখতেই পাচ্ছি না। আর এইগুলো তো দেখছি অনেকই জোরে জোরে লাফ উঠা করছে, কিন্তু অ্যাকশন আমি তো নিচে পড়ে গেলাম লাফ মারার কারণে। কিন্তু আবার দেখছি আমি আগেকার জায়গায় চলে এসেছি। এবার
আমাকে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে এর উপর দিয়ে লাফ মেরে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দর লাফ মেরে আস্তে আস্তে আমি যেতে শুরু করে দিয়েছি। আরে গাইস এবার তো আমাকে অনেকই সুন্দরভাবে যেতে হবে। আমি যদি একটু জোরে লাফ মারি তাহলে তো আমি নিচে পড়ে যাবো। আর আমি তো অনেকই সুন্দর লাফ মারতে মারতে ফাইনালি একটা আছে, আর এই একটাকে কমপ্লিট করলে আমি মানে পৌঁছে যাবো। আর এই তো অনেকই সুন্দর যখন কমপ্লিট করে ফেললাম, কিন্তু অ্যাকশন এটা আবার কি, এই ধারালো জিনিসটা যদি আমার গায়ে একবার ছুঁচে যায় আমি তো পুরোই মারাই যাবো। আর বন্ধুরা এবার আমাকে অনেকই জোরে জোরে লাফ মেরে যেতে হবে। আর এই তো আমি যখনই লাফ মেরে যাচ্ছি আমি তো অনেকটাই পার করে ফেলছি, কিন্তু এইগুলো তো পুরোই তো দেখছি ভর্তি। আর আমাকে এইগুলো সব কমপ্লিট করে আস্তে আস্তে সামনের ধারে আগিয়ে যেতেই হবে ফাইনালি, নাহলে তো আমার ভাই তো আজ অনেকই টেনশন করছে আমার জন্য। আরে গাইজ এটা আমার সাথে বারবার কি হয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো বারবার যেতে যাচ্ছি, আমার সাথে দেখছি ভুলভুলাইয়ের মতন বারবার ঘুরে যাচ্ছে। আর আমি তো আবার মনে হচ্ছে প্রথম থেকে হয়ে যাচ্ছে। যে করে হোক আমাকে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে লাফ মেরে যেতে হবে সামনের সাইডে। আর এই তো অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে আমি লাফ মেরে মনে হচ্ছে অনেকটাই চলে এসেছে। আর একটুখানে গেলে মনে হয় পৌঁছে যাবো। আর এই তো ফাইনালি যখনই চলে আসলাম এখানটা দেখছি আর্মি ক্যাম্পের এখানটা মনে হচ্ছে চাকা আছে। আর এই চাকার উপর দিয়ে অনেকই সুন্দর আমাকে লাফ মেরে যেতে হবে। আরে গাইজ কিন্তু এই অ্যাকশন আমি এত জোরে জোরে লাফ মারছি, কিন্তু আমি তো নিচে পড়ে গেলাম। আবার তো দেখছি আবার আগেকার মতন চলে এসেছে। এবার আমাকে এখান থেকে আবার অনেক সুন্দরভাবে সামনের ধারে আগিয়ে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দর আমি লাফিয়ে যাচ্ছি, কিন্তু অ্যাকশন আবার এত লাফ মারার কারণে আমি দেখছি একটুখানের জন্য নিচে পড়ে গেলাম। আরে গাইজ এটা আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বারবার আমাকে প্রথম থেকে পাঠিয়ে দিচ্ছে। যে করে হোক আমাকে সামনের ধারে আবার আগিয়ে যেতে হবে সুন্দরভাবে। আর এই তো অনেকই সুন্দর আমি লাফ মেরে অনেকটাই মনে হচ্ছে পার করে চলে এসেছি ফাইনালি। এবার এখানটায় আসি দেখেছি এখানটায় তো একটা রেড কালারের বাটা। আরে গাইজ কিন্তু সামনের ধারে এটা আবার কি, আর এটা তো দেখছি পোর্টালের টাইপের। আর যখনই আমি এটাকে লাফ মেরে দিলাম আর দেখছি এটা সবুজ কালারের বাটন হয়ে গেল। আর এই খাঁচার মধ্যে দেখছি ফ্যাং ভাই আমার অনেকই সুন্দরভাবে এখানটায় বন্দি হয়ে আছি। ফ্র্যাঙ্কলিন দাদা যে করে হোক আমাকে এই খাঁচার মধ্যে থেকে বের করো। আমার তো এই খাঁচার মধ্যে থাকতে একটু ভালো লাগছে না। আরে ফ্যাং তুই কোনো টেনশন করিস না, আমি তো এক্ষুনি বাঁচিয়ে নিয়েছি। আর এই নে তোকে অনেকই সুন্দর খাঁচার মধ্যে দিয়ে বাইরে বের করে ফেললাম। চল এবার দেরি না করে আমরা এই পোর্টালের মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে চলে যাই। আর এই তো জনগণে আমরা পোর্টালের মধ্যে প্রবেশ করে দিলাম। আমি তো দেখছি ফাইনালি বাড়ি পানে চলে আসলাম। ফ্র্যাঙ্কলিন দাদা আমাকে অনেক সুন্দরভাবে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। আজ তো আমি ভয় পেয়ে গেছিলাম, আমি মনে হয় আজ কোনোদিন বাঁচবই না। আরে ফ্যাং তোকে তো আমি স্কুলে পাঠিয়েছিলাম আর তুই এইসব বাটনের ধারে কি জন্য হাত দিয়েছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। ফ্র্যাঙ্কলিন দাদা এর জন্য অনেক সরি। আমি তো বাড়ি থেকে যখনই যাচ্ছিলাম তখন দেখছি আমাদের বাড়ির সামনে একটা বাটন চলে এসেছে। আর আমি যখনই বাটনটা টিপ মারলাম তখনই দেখছি আমি কিছুদিন মধ্যে প্রবেশ চলে গেলাম। আর বন্ধুরা আমি তো আমার ভাইকে অনেকই সুন্দরভাবে বাঁচিয়ে ফেললাম। আর তোমাদের যদি এইসব ভিডিও যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।